এটা বলে আপনাদের সাথে আমাদের সম্পর্ক দলের বাইরে গিয়ে আপনাদের সাথে আমাদের এই সম্পর্ক। আমরা আপনাদের পাশে সবসময় থাকতে চাই। গত এক বছর আসলে দেশে অনেক কিছু হয়েছে। এই 5ই আগস্টের পর থেকে সরকার গঠন, আমিও সরকারে ছিলাম, একটা সময় আবার বের হয়ে যাওয়া, দেশে এত কিছু হয়েছে। আমরা হয়তো আমাদের দায়িত্বটা আপনাদের প্রতি সেটা পালন করতে পারি নাই। আপনাদের সাথে হয়তো আমাদের আরও আগেই যোগাযোগ, সরাসরি দেখা সাক্ষাৎ হওয়া উচিত ছিল। আমরা সেটা পারি নাই, এই জন্য আমি আজকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। কিন্তু আমি কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সাথে আমাদের এই সম্পর্কটা আজীবনের, সারা জীবনের সম্পর্ক। যা কিছু হয়ে যাক, আমরা অবশ্যই এই যে যারা গণহত্যা করছে, গুলি করে হত্যা করছে, আমরা তাদের বিচার নিশ্চিত করব। এই বাংলার মাটিতেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং যে সকল পুলিশরা গুলি চালায় আমাদের ভাইদের মারছে, বোনদের মারছে, আমরা তার বিচার নিশ্চিত করব। বিচার, সংস্কার, তারপরেই নির্বাচন। এবং বিচার বলতেছে তারা হয়তো দেরি হবে, অনেক সময় লাগে, কিন্তু বিচার শুরু করতে হবে, বিচার দৃশ্যমান করতে হবে এবং বিচারের রোডম্যাপ দিতে হবে। এবং যেই সরকারে আসুক না কেন, এই বিচারে কেউ হাত দিতে পারবে না। এবং এই শহীদ পরিবার যারা আছে, আহত যারা আছে, তাদের রাজনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা বাংলাদেশ রাষ্ট্রের করতে হবে। এটা শুধু এই সরকারের না, বাংলাদেশের আগামীতে যেই সরকারই আসুক না কেন, এই পরিবারগুলোর নিরাপত্তা, সেটার জন্য আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলতেছি। যে জুলাই ঘোষণাপত্রে শহীদদের মর্যাদার কথা থাকবে, এই পরিবারগুলোর কথা থাকবে এবং সেটা সংবিধানে যুক্ত করা হবে। এবং জুলাই সনদের কথা বলতেছি, যে এখানে সংস্কার, বাংলাদেশে কী কী সংস্কার দরকার, সেই সংস্কারের কথা থাকবে। আমরা এই দুইটা দাবিতে এখন সারা দেশে পদযাত্রা করতেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সফল হইতে পারি এবং বাংলাদেশের মানুষ যাতে একটা বৈষম্যহীন, যেটার জন্য আমাদের লড়াই, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ পায়। শহীদদের স্বপ্ন যাতে পূরণ হয়, তাদের রক্তত্যাগ, আত্মত্যাগ যাতে বিফলে না যায়। আমরা মুক্তিযুদ্ধের পরেও তাদের অনেক স্বপ্ন ছিল, অনেক রক্তত্যাগ ছিল, কিন্তু আমরা দেশটাকে গড়তে পারি নাই। আমরা চাই 24শে গণঅভ্যুত্থানে যে হাজারের উপরে মানুষ মারা গেছে, এইবার যাতে আমাদের সেই আত্মত্যাগ সফল হয়। তাহলে আমরা মনে করি যে আপনাদের সাথে আমাদের সেই সম্পর্কটা দল মত নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে হচ্ছে শহীদ পরিবারদের সাথে আমাদের একটা আত্মার সম্পর্ক। আমরা একটা পরিবার। এবং আমরা সেই জুলাই গণঅভ্যুত্থানে আমরা আহ্বান করছিলাম, যখন আমাদের উপর গুলি চালানো হইতেছিল ছাত্রদের উপরে, তখন সারা দেশের মানুষকে আমরা আহ্বান করছিলাম, আমাদেরকে বাঁচান, দেশটাকে বাঁচান। সেই আহ্বানের সাড়া দিয়ে নিজের বিবেকবোধ থেকে আপনাদের সন্তানেরা, আপনাদের পরিবারের সদস্যরা রাস্তায় নেমে আসছিল এবং তারা দেশের জন্য শহীদ হয়েছে, স্বাধীনতার জন্য শহীদ হয়েছে। আল্লাহ তাদের শহীদি মর্যাদা দিক। বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে তাদেরকে মনে রাখবে। এই যে একটা 16 বছরের স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার ছিল, যেখানে মানুষ কথা বলতে পারতো না, মানুষের কোনো অধিকার ছিল না, জুলুম হয়েছে 16 বছর ধরে। সেই জুলুমের হাত থেকে রক্ষা করছে নিজেদের জীবন দিয়ে, রক্ত দিয়ে এই শহীদ। আমরা একটা রাজনৈতিক দল, আপনাদের সাথে আমাদের সম্পর্ক, শহীদ পরিবারদের সম্পর্ক কোনো রাজনৈতিক দল হিসেবে না। আমরা এই আন্দোলনের সামনের সারিতে ছিলাম, নেতৃত্ব দিছিলাম। আমাদেরকে গুম করা হয়েছিল, ডিবি অফিসে ধরে নিয়ে গেছিল, মৃত্যু আমাদেরও হইতে পারত। সেই সময়টা এরকম ছিল যে গুলিটা যদি আরেকটু ডান সাইড দিয়ে যেত, তাহলে আরেকজনের মৃত্যু হইত। তো আমরা আজকের দিনে তাদেরকে স্মরণ করতেছি এবং আমরা জানি যে আপনাদের পরিবারের যে ক্ষতি হয়েছে, আপনাদের পৃথিবীর যা কিছু এনে দেওয়া হোক, আপনাদের সেই ক্ষতি কখনোই পূরণ হবে না। এই ক্ষতি পূরণ করার সাধ্য পৃথিবীর কারো নাই। একটা মানুষের জীবন কখনোই কোনো কিছুর বিনিময়ে ফেরত দেওয়া যায় না, পূরণ হয় নাই সেই ক্ষতি। কিন্তু আপনারা মনে করবেন যে আপনাদের সন্তানেরা, পরিবার সদস্যরা দেশের জন্য শহীদ হয়েছেন, মানুষের মুক্তির জন্য শহীদ হয়েছেন, নতুন করে স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন। ফেরাউনও চিরকাল ক্ষমতায় থাকতে পারে নাই। স্বৈর শাসকদের কখনো না কখনো পতন হয়। ফলে এবারও
সেই ফেরাউনের পতন হয়েছে। আমরা এখন চাই যে যেই কারণে শহীদরা মারা গেলেন তাদের যে আকাঙ্ক্ষা যে একটা নতুন স্বাধীন দেশ, সুন্দর দেশ যেখানে আর স্বৈরাচার থাকবে না, সেরকম একটা দেশ গড়ার জন্য, সেটার জন্য হয়তো আমাদের আরও সংগ্রাম করতে হবে। আমরা সেটার জন্যই দল করছি।